আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চলেছি। মাইক্রোসফট এক্সেল এবং গুগল স্প্রেডশিট ২ জায়গাতেই আমরা যেকোনো তথ্যকে কিভাবে সমন্বয় করতে পারি। যেমন এক্সেলের একটি বিষয়কে আমরা গুগল শিটে কনভার্ট করব কিভাবে এবং পরবর্তীতে দেখব অনেকগুলো ফাইলকে কিভাবে গুগল শিটে গিয়ে আবার অনেকগুলো শিটেও কনভার্ট করতে পারি। এই বিষয়টি আজকে আমরা দেখব। তো প্রথমত চলে যাচ্ছি ড্রাইভে। গুগল ড্রাইভে আসার পর আমাদের যেতে হবে নিউ নামের অপশনটিতে। নিউ এ ক্লিক করলে আমরা অপশন পাচ্ছি ফাইল আপলোড। ফাইল আপলোড করতে পারি অথবা আমরা গুগল শিটস এটিও অন করে নিতে পারি। তো ফাইল আপলোড এটি প্রথমে দেখে নেই। ফাইল আপলোডে ক্লিক করলাম, যেখানে ফাইলগুলো আছে এখান থেকে আমরা যে কোনো একটি ফাইল প্রথমে অন করে নিব, যেমন স্পেন। এই ফাইলটি ওপেন করে নিচ্ছি। ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এই ফাইলটিতে ডাবল ক্লিক করলেও আমাদের যে মাইক্রোসফট এক্সেল ফাইলটি এখন জাস্ট নর্মালি গুগল শিটে কনভার্ট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি গুগল শিটে আমাদের ডাটাটি চলে এসেছে শিট 1 নামে। তো আমরা চাইলে আরেকটি শিট অ্যাড করতে পারি এবং পরবর্তী যে বিষয়গুলো আছে, পরবর্তী যে শিটগুলো আছে সেগুলোকে আমরা এখানে ইনসার্ট করতে পারি। আরেকটি অপশন যেটি আমরা নিউ থেকে গুগল শিট অন করে নিতে পারি। গুগল শিট অন করে নিচ্ছি। এখানে এসে আমরা ৩টি মাইক্রোসফট এক্সেল ফাইলই ইনসার্ট করব। এটার জন্য আমাদের করতে হবে কি, ফাইলে যাব, ফাইল থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্টে ক্লিক করলাম। এখন আমাদের সিলেক্ট করে দিতে হবে যে কোন ফাইলটি আমরা চাচ্ছি। আপলোডে যাব, দেন ব্রাউজ। এখান থেকে আমরা চাচ্ছি প্রপার্টি সামারি। এই ফাইলটি নিচ্ছি, ওপেন করছি। এইখানে আমাদের একটু লক্ষ্য করতে হবে যে ইম্পোর্ট লোকেশন, এটা আমরা কোথায় চাচ্ছি। রিপ্লেস স্প্রেডশিট, এই ফাইলটাই যেন রিপ্লেস হয়ে যায় এরকম চাচ্ছি, নাকি নিউ শিটে চাচ্ছি। নিউ শিট নামের এখানে আরেকটি শিট অ্যাড হয়ে যাবে এবং আমাদের ডাটাটি এখানে চলে আসবে। তো আমি এখানে দিলাম ইনসার্ট নিউ শিট। দেন ইম্পোর্ট ডাটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের ওই ডাটা এই শিটে চলে আসলো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সেলের ডাটাগুলো এই শিটে চলে এসেছে। দেন একইভাবে আমাদের পরবর্তী শিটটি আনার জন্য ফাইলে যাব, দেন ইম্পোর্ট করছি, আপলোড করছি, ব্রাউজে গেলাম, পরবর্তী যে অপশন স্পেন এটি নিলাম, দেন ওপেন করছি। এখানে এসে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ইম্পোর্ট লোকেশনে এসে ইনসার্ট নিউ শিটস করে দিলাম, দেন ইম্পোর্ট ডাটা। ওকে, আমরা দেখতে পাচ্ছি শিট 2 এ আমাদের এক্সেলের আরেকটি যে শিট ছিল সেটি চলে এসেছে। আরেকটি লাস্ট যে অপশন সেটি সেম ভাবে আমি নিয়ে আসছি, ফাইলে গেলাম, দেন ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ এবং এখান থেকে লাস্ট যে ফাইলটি ছিল সেটিকে আমি ওপেন করে নিচ্ছি। অবশ্যই লোকেশনটা আমাদের নিউ শিট করে দিতে হবে, ইম্পোর্ট ডাটা। ওকে, ডান। সো দেখতে পাচ্ছি আমাদের ডাটাগুলো চলে এসেছে। আমরা এখন প্রথমের যে শিটটি নেওয়া ছিল এটিকে ডিলিট করে দিতে পারি। রাইট বাটন ক্লিক করে ডিলিট বাটন প্রেস করে ফেললাম। ওকে, সো আমাদের ৩টি এক্সেল ফাইলকে আমরা একত্রে করে ফেললাম খুব সহজেই। সেকেন্ড ফাইলটি ছিল স্পেন ফাইল। তো এখানে এসে আমি রাইট বাটন ক্লিক করে রিনেম করছি স্পেন। অ্যান্ড প্রথমের যে ফাইলটি ছিল এটি ছিল প্রপার্টি ফাইল। সো রাইট বাটন ক্লিক করে আমি শিটটির নাম লিখে নিচ্ছি, রিনেম করছি প্রপার্টি। ওকে, সো হয়ে গেল আমাদের ৩টি এক্সেল ফাইলকে আমরা গুগল শিটে কনভার্ট করে ফেললাম। তো এইভাবে করে আমরা খুব সহজেই মাইক্রোসফট এক্সেলের অনেকগুলো ফাইলকে গুগলে খুব সহজেই কনভার্ট করে ফেলতে পারি। সো কেমন ছিল আজকের টিপসটি জানাবেন অবশ্যই। নেক্সট আরো কোনো টিপস নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।